উধাও ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পেও থাবা। প্রতারণার জাল ছড়িয়ে রাজ্যে সর্বত্রই। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মালদহ তালিকা ক্রমেই দীর্ঘ। ট্যাব কেলেঙ্কারিতে মিলেছে বিহারের যোগ। ট্যাব কেলেঙ্কারিতে কোমর বেঁধে ময়দানে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই 2 অভিযুক্তকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 100 জন পড়ুয়ার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে ভালো খারাপ যুক্তি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। প্রত্যেক রাজনৈতিক দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সমাজে ভালো খারাপ আছে, তার রিফ্লেকশন প্রত্যেক রাজনৈতিক দলই ঘটবে। এমন কথা নেই যে যত লোক আছে সিপিএমে তারা সব সৎ, যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ, একেবারে নির্ভেজাল সৎ। রাজ্যব্যাপী চলা ট্যাব কেলেঙ্কারিকে সাইবার ক্রাইমের মোড়কে বেঁধে যুক্তি খাড়া শাসক দলের। একটা বড় সিস্টেম নতুনভাবে ইন্ট্রোডিউস হচ্ছে। সবাই যে ভালো, সবাই যে একেবারে নিখুঁতভাবে কাজ করছেন তা তো নয়। হয়তো যদি কোথাও কোনোভাবে কেউ এর মধ্যে থাকেন, কেউ অন্যায় কাজ করে থাকেন বা এই সাইবার ক্রাইমের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন, সেটা নিশ্চিতভাবে পুলিশ সেখানে দেখবে। পাল্টা সুর ছড়িয়েছে বিজেপি। দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন, একটা সরকারি পোর্টাল এতটাই দুর্বল? এটা অবৈধ হ্যাকিং বলে চালিয়ে দেওয়ার একটা দুর্বল প্রচেষ্টা চলেছে। প্রশ্ন হলো, রাজ্যের একটা শিক্ষা পোর্টাল সে এতটাই দুর্বল, তার উপরে কোথাও কোনো নজরদারি নেই, তাকে তো সহজভাবে হ্যাক করা হচ্ছে। অপর এক বিজেপি নেতা তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দাবি, এসব কাজ তৃণমূলের লোকেরা বুক চিতিয়ে করছে। যতগুলো দান খয়রাতের প্রোগ্রাম আছে, সে লক্ষ্মী ভাণ্ডার থেকে বাকি যা কিছু কেন্দ্র সুবিধা সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোষার জন্যই খরচা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। উপরের নেতারা কোটি কোটি নিচ্ছেন, নিচেরা লাখ লাখ নিচ্ছেন, এভাবেই চলছে। সেজন্য সব পার্টির লোকেরাই করছে। আর কিন্তু তারা জানে যে কেউ গায়ে হাত দিতে পারবে না, কারণ তাদের হাতে আইন শৃঙ্খলা আছে, প্রশাসন আছে, তারা কিছু করবে না। ক্যালকাটা নিউজ।